মানববন্ধনের একটাই কারণ, আমরা আমার ভাইয়ের সুষ্ঠু বিচার চাই। এখন পর্যন্ত প্রশাসন কেন একটা আসামিকেও ধরতে পারলো না? কেন পারলো না? এটা প্রশাসনের কাছে আমার দাবি। প্রশাসনকে আপনারা জিজ্ঞাসা করেন, প্রশাসন কি থানায় বসে আঙ্গুল চুষছে নাকি? হ্যাঁ, যে একটা মানুষকে নির্মমভাবে এভাবে হত্যা করলে এখন পর্যন্ত প্রশাসন আগাচ্ছে না কোন কারণে? একটা মাস হয়ে গেল, তবু আমার ভাইয়ের কোনো একটা আসামিকে তারা ধরতে পারলো না। কেন পারলো না? এই দাবিটা আমার প্রশাসনের কাছে। আপনারা সবাই জিজ্ঞাসা করেন প্রশাসনকে, ডাকেন এখানে প্রশাসনকে। তারা কি করছে কি? আমার ভাইকে রাসেল বাসা থেকে রাত 9টার সময় আমার ভাইকে ডেকে নিয়ে যায়। তারপরে আমার ভাই আর বাসাতে আসেনি। সকালে আমরা সবাই শুনতে পাই যে আমার ভাই মারা গেছে, মাঠের ভিতরে পড়ে আছে। যে দেখে আমার ভাই পড়ে আছে। বাসাতে থাকতে পারছি না। এখন বাসাতে তো আমি আর আমার মা ছাড়া জাস্ট আর কেউ নেই। এখন একা কিভাবে থাকবো এখানে? এই ভয় পাচ্ছি। আমাদের নিরাপত্তা আমাদের গার্ডকে দেবে? আমাদের ভাইকে যেভাবে হত্যা করছে, আমাদের করতে কতক্ষণ দেরি? কোনো জের ছিল বলতে, তার সাথে আমার ভাইয়ের খুব বন্ধুত্ব, ভালো ক্লোজ ফ্রেন্ড ছিল। 24 ঘন্টা তার সঙ্গেই তো আমার ভাইয়া থাকতো। তো তার সঙ্গে প্রতিদিন যাইতো, তার সঙ্গে থেকে আসতো। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমার দেওরেকে যখন বাসায় থেকে ডেকে নিয়ে গেছে যে 1 মাস মেয়েদি গেছে, মৃত্যু হয়ে গেছে 1 মাস। 1 মাসের ভিতরে আমরা কোনো আসামি ধরা পালাম না। আমার এই কারণে আমার লোকজন আমরা চাইছি যে আমার কেন থানায় থেকে আমার আসামি চাপ আসছে না, প্রশাসন কেন ধরছে না? তার লোকজন গা ঢেকা দিয়ে বেড়াচ্ছে, আসছে গ্রামের ভিতরে আইসি আমার সবাইকে হুমকি ধুমকি দিচ্ছে। দেওয়ার পরে বোম দিয়েছে রাতের ভিতরে। আমরা বাসায় থাকতে খুব ভয় পাচ্ছি। আমারই দেওয়ার মেরেছে, আমরা থাকতে ভয় পাচ্ছি। বোম তারাই এসে ভিতরে দিয়ে যাচ্ছে বাড়ির আইসি। হ্যাঁ, আসামির লোক আইসি দিয়ে যাচ্ছে, অন্ধকার রাতে দিয়ে যাচ্ছে। এই জন্যে আমরা বিশ্বাস চাচ্ছি, তারা যেরকম আমারে লাশ ফেলিছে আমরাও লাশ ফেলানির চাচ্ছি। আমার ভাইকে রাসেল নামের ছেলেটা বাড়ির থেকে ডেকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তাকে কুবা কাটি থুয়েছে, সেটা তো সারা পৃথিবীর লোকই দেখছে। এখন তারা ষড়যন্ত্র করেছে কি সে একাই করেছে কি কীভাবে করেছে সেটা তার আমরা জানি না। তারপরে যে আশাগুলোকে করা হয়েছে তাদের বিচার আমরা চাই। আমাকে ধুমকো তো দেখছেই যে দেশে আগে আসি, তারপরে দেখবো, এ করবো তা করবো, ঠ্যাং কাটবো, হ্যাঁ হাত কাটবো, এ করবো তা করবো বলি বেড়াচ্ছে তারা। পূর্ব শত্রুতার জের ধরেই আমরা মনে করি যে এই পরিকল্পিতভাবে যে হত্যাকারী বা হত্যার ঘটনা ঘটলো এটা বাস্তব। অনেকে বিভিন্ন রকম কথা বলতে পারে। তাছাড়া ও একটা সাধারণ ছেলে, ওকে ভালো সবাই বলবে, কিন্তু ওকে মারার কারণটা কি? তাহলে কারণটা অবশ্যই পূর্ব শত্রুতার জের। আমরা যতটুকু শুনছি আর কি, যেদিনকে ঘটনাটা ঘটে সেদিনকে সকালে কথা কাটাকাটি হয় রাসেলের সঙ্গে, বাজারে কথা কাটাকাটি হয়। এই কথা কাটাকাটির প্রেক্ষাপটেই বাজারে প্রত্যেকটা দোকান বা ব্যবসায়ীদের বলতেছে যে আগামীকাল বা আজকে থেকে সব এলাকায় সব দেখে নেব। এই হুমকি ধামকি দিয়ে সবাই কিন্তু একটা আতঙ্কিত না হয় বলতে পারে, একজন বলতে পারে। কিন্তু রাত্রে যে এমনভাবে যে 18 শেখ রাসেল সহ যে 18 জন এরকম পরিকল্পিতভাবে হত্যা করবে এজাহারভুক্ত আসামি, আমরা তো কল্পনা করতে পারিনি। তাই আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ, হুকুমদাতা সরহাসন চুন্নুর নেতৃত্বে এগুলো হচ্ছে। আর জাহাঙ্গীরবাগ মিলন সর্দার, এদিকে রাসেল আছে, যে এদের আমরা দ্রুত একটা শাস্তির আওতায়, যাতে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ, এদের দ্রুত একটা শাস্তির আওতায় বা ফাঁসির দাবি জানাচ্ছি। আমাদের উপরে যে মিথ্যা মামলা আপনারা দেখছেন বা শুনছেন, বা এখানে কোর্ট বা থানাও জানে, আমাদের উপরে একটা মিথ্যা মামলা দিচ্ছে। মিথ্যা মামলাটা দিচ্ছে যে ভাঙচুর বা হচ্ছে লুটপাট। আসলে এখানে কোনো ভাঙচুরও হয় নাই। আপনারা দেখেন, আপনারা সাংবাদিক মহল আছেন, আপনারা দেখেন তার বাড়ি যাই দেখেন, তার বাড়িতে ঘর খাড়া আছে নাকি, দেখেন কোনো লুটপাট হয়েছে নাকি। অথচ আমাদের নামে মিথ্যা একটা মামলা, সর্বপ্রথম একটা মামলা যে 25 জন আসামি, তারপর সোনালী খাতুন একটা দেশে, সেটা হচ্ছে একটা মিথ্যা অপপ্রচার, যে চাচা ভাইস্তে মিলে নাকি তাকে কুপ্রস্তাব দিয়েছে। আসলে এরকম কোনো ঘটনা ঘটেনি। সাধারণ মানুষ আছে, প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করি যে তাদেরকে দ্রুত শাস্তি আনা হোক, আর আমাদের মিথ্যা মামলা যাতে পরবর্তীতে আর না দেওয়া হোক, এর প্রতি আমরা এই জন্য আরও প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, তাদেরকে দ্রুত একটা ফাঁসির আওতায় এনে একটা শাস্তির ব্যবস্থা করা হোক। এই মার্ডারটাকে কেন্দ্র করে এরা কিন্তু গ্রামে এখনও উত্তেজনা সৃষ্টি করে বেড়াচ্ছে। এই 3-4 গ্রামে, এই পয়ারি ঢলসার মেলে আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, এসপি মহোদয়, জেলা প্রশাসকের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই। এখনও লোকমুখে শোনা যাচ্ছে কিছু লোক এলাকায় এসে এজাহারভুক্ত আসামি তারাবির নামাজ পড়তেছে। তাহলে আপনি এখনও যদি এরা তারাবির নামাজ এলাকায় এসে পড়ে, তাহলে কি আপনারা হাতে ছুরি দিয়েছেন?
না আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর অবনতির কোনো দেখাচ্ছে আমাদেরকে। আমরা এটা তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং জেলা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনাদের মাধ্যমে। এবং এলাকাতে যে ভাঙচুর লুটতরাজ যে কথাগুলো বলছে যে এজাহারভুক্ত কোচির এই পুনরায় বাদী পক্ষের লোকজনকে আসামি করে বিভিন্ন রকম হয়রানিমূলক কাজগুলো করছে, এটাও প্রশাসন অবশ্যই আইসি তদন্ত করুক। কারোর বাড়ি ভাঙছে কিনা, কারোর ঘর কি লুটতরাজ হয়েছে, যে মেয়েটাকে নিয়ে বললো যে তার ইজ্জত হানির ব্যাপারটা নিয়ে আসলে সত্য কিনা সেটা তো অবশ্যই প্রমাণ করুক, কিন্তু সেটা নিয়েও এজাহার করলো। তা আমরা বলতে চাই যে মামলা ধামলা পুনরায় বাদী পক্ষের পক্ষে যাতে না হয়, আর যারা এজাহারভুক্ত হয়ে গেছে তাদেরকে দ্রুত ধরে আইনের আওতায় আনুক, এনে তার একটা বিচার হলো।